আজকে আমার রেসিপি হচ্ছে চানা মশলা বা ঘুগনি এবং গরম গরম লুচি। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। ফার্স্টেই আমরা বুটটাকে এইভাবে ভিজিয়ে রেখেছিলাম। তো ওভারনাইটও তুমি ভিজিয়ে রাখতে পারো বা 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো। তুমি এখানে কাবলি ছোলাও নিতে পারো। সাথে নিয়েছিলাম ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো, আদা এবং কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আলু। তোমরা তোমাদের সাইজ মতো কেটে নিও। আর ফোড়নে নিয়েছিলাম তেজপাতা, গোটা জিরে এবং শুকনো লঙ্কা। তারপর আমি এখানে বুটটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তোমরা এখানে বুটের পরিবর্তে কাবলি ছোলাও ব্যবহার করতে পারো। তারপর দিলাম কড়াতে গরম গরম তেল। আমি কিন্তু সাদা তেলেই করছি, মানে অলিভ অয়েলে করছি। তারপর আমি নারকেল ভাজাটা ভেজে নেব। তো কুচি কুচি করে কেটে নেওয়া নারকেলটা আমি ভাজতে দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন। ফোড়নটা কিন্তু তারপর খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি ওতে দিয়ে দেবো একটু হিং। তারপর এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম ক্যাপসিকাম, ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেব, বেশ লাল লাল করে। তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা আলু। আলুটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। অনেকে আলু দেয় না, কিন্তু আমি ঘুগনিতে বা চানাতে একটু আলু দিয়েই রান্না করি। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর এদিকে আমাদের বুট কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে। সবজিগুলো তাড়াতাড়ি ভাজার জন্য দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর দেব একটু হলুদ গুঁড়ো। তোমরা কিন্তু সমস্ত মশলা তোমাদের পরিমাণ মতোই দেবে। নুন হলুদ দিয়ে আমরা এটাকে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে আলুটা এখানেই অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, মানে আদা গ্রেট করে রেখেছিলাম আমি খানিকটা, তো সেটাই আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে আদা পেস্টও দিতে পারো। তারপর দিয়ে দেব একটা ভাজা মশলা। এই মশলাটা আমরা বাড়িতেই বানাই। তো সেটা দেওয়ার পর দিয়ে দেব কুচি করে কেটে রাখা টমেটো। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায়, তো সেই জন্য আমরা এখানে দিয়ে দেব একটু চিনি। তারপর আমি নারকেল ভাজাটাও এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত উপকরণ দেয়া হয়ে গেলে এবার আমি সিদ্ধ করে রাখা বুটটা আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেব। তারপর বুটটা ভালোভাবে আমরা এখানে রান্না হতে দেব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে দিলাম, যাতে এটা ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো 10 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আজকে আমার এই রেসিপিটা ছিল ঘুগনি এবং গরম গরম লুচি। তোমরা এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। টিল দেন টাটা, বাই বাই।